কম্পিটিটিভ ডাইজেস্ট চ্যানেল থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে ইংলিশের একটা প্যাসেজ তোমাদের কাছে নিয়ে এসেছি, র্যাগিং কমপ্লেন্টস সার্চ। এই প্যাসেজটা নিয়ে এসেছি এবং সেটা তোমাদের কাছে, অর্থাৎ র্যাগিং অভিযানের উত্থান। এটা ইউপিএসসি, ডব্লিউবিসিএস এবং যারা প্রাইমারি টেট বিভিন্ন স্টেটে দেবে তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং অল কম্পিটিটিভের জন্য এই প্যাসেজটা দেখে নাও। প্যাসেজটা ভালো করে নিজেরা পড়ো, আগে প্যাসেজটা দেখো ভালো করে। এর বাংলাটাও আমি দিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে বাংলা ইয়েগুলো বুঝতে পারো, সেই জন্যে। এবার আসছি এর থেকে এমসিকিউ। দেখো, প্রথমের কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অফ দ্য প্যাসেজ। এই মেন প্যাসেজের আইডিয়াটা কী ছিল? দেখো বি এর অ্যান্সার, দেখেছো বি এর অ্যান্সারটা। তারপরে এসছো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হোয়াট প্রিভেন্ট ভিকটিম ফর দ্য রিপোর্টিং র্যাগিং। এর অ্যান্সার হলো এটা। তারপর 3 নম্বরটা দেখো, 3 নম্বর দেখো হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেজার্স টেকেন টু দ্য প্রিভেন্ট র্যাগিং। এর অ্যান্সার কি? সি এরটা। দেখো এবার 4 আসছি তোমাদের কাছে। 4 কোশ্চেন দেখো হাউ ক্যান সিনিয়র স্টুডেন্ট হেল্প ইন দ্য রিডিউসিং র্যাগিং। এর অ্যান্সার কি? বি এরটা। বাংলাটাও দেওয়া আছে যাতে তোমাদের কাছে সহজ হতে পারে এবং বোধ্য, সহজে মানেগুলো বুঝতে পারো, সেই জন্যে। এবার 5 আসছে, দেখো হোয়াট ইজ দ্য সাজেস্টেড অ্যাপ্রোচ টু দ্য স্টপিং র্যাগিং। বি এরটা। এবার দেখো 6টার অ্যান্সার দেখো, বলেছে র্যাগিং এবং অফেন্স এই দুটো কি হতে পারে? নাউন হবে না প্রোনাউন হবে না ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে? হবে নাউন। এটা মাথায় রাখবে। এই যে তারপরে দেখো 7 নম্বর দেটা কি? নাউন না পার্সোনাল প্রোনাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? দেটা হলো পার্সোনাল প্রোনাউন। এটা মনে রাখতে হবে একটু। এবার গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আসছে এবার তোমাদের। এবারে দেখো 8টা দেখো ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি কি? এটা অ্যাডভার্ব অফ দ্য ম্যানার না পার্সোনাল প্রোনাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ? এটা হলো কি? অ্যাডভার্ব অফ দ্য ম্যানার। এইটা এক একটা হবে, মনে রাখবে। এ দেখো 9 আসছি, আর্টিকেল প্রিপোজিশনে আসছি 9টা। এই যে ড্যাশটা বসবে সেখানে কি বসবে? সেখানে বসবে র্যাঙ্কিংয়ের আগে সাফার ফ্রম, সাফারের পর ফ্রম বসে, এটা মনে রাখতে হবে। 10 দেখো বলছে এখানে কনজাংশনটা কোনটা সেটা বের করতে হবে। এখানে বারটা হলো কনজাংশন। এই যে বার দেখো মাঝখানে দুটো সেন্টেন্স, দুটোকে যুক্ত করছে এটা। এবার 11টা দেখো ড্যাশ স্ট্রং পলিসি ক্যান দ্য প্রিভেন্ট র্যাগিং। এ হবে, এটা হবে কি? এ। এটা মনে রাখতে হবে। 12 দেখো এটা একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে হবে। প্যাসিভ ভয়েসে আনলে এটা হবে অ্যান্সার, মনে রাখবে। 13টা বলেছে এটা প্যাসিভ ভয়েসে, সেন্টেন্সটার মধ্য থেকে ফ্রেজাল ভার্ব কোনটা সেটা বের করতে হবে। এটা ফ্রেজাল ভার্ব কোনটা দেখো দেখিনি, একটু ভালো করে তোমরা দেখবে যে ফ্রেজাল ভার্ব কোনটা। সেট আপ, এটা হলো ফ্রেজাল আপ। স্টেপ আপ, মনে রাখবে স্টেপ আপটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, অর্থাৎ এক একটা। 14টা দেখো এটা একটা ন্যাশন চেঞ্জ দিয়েছে, ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। এর উত্তর হলো প্রথমেরটা। আগে তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা মেলাবে। এবার দেখো এর মধ্যে থেকে এটাকে রিলেটিভ ক্লজে নিয়ে আসতে হবে। কিভাবে আনবে? দেখো একের অ্যান্সারটা হবে রিলেটিভ ক্লজে। 16
16 দেখো বলেছে যে এই যে ওয়াস্টটা সুপারলেটিভ ফর্মে আছে। সুপারলেটিভ ফর্মে কি হবে? ওয়াস্টের সুপারলেটিভ ফর্ম কি হবে? ব্যাড, খারাপ। 17 দেখো বলছে এটা হচ্ছে দেখো পুট 1 ফুট ডাউন, পা নামাও কথাটা, এটা কি? এটা হলো ইডিয়ামস একটা, এটা হলো একটা ইডিয়ামস। এবার দেখো এর মানেটা তলে আমি করে দিয়েছি অ্যান্সারটা। এই সেন্টেন্সটা কারেক্ট করতে হবে, হ্যাঁ, এটা ভুল আছে, এটাকে ঠিক করতে হবে, ভুলের একটাই হবে ঠিক। এবার 19টা দেখো, 19 বলেছে দেখো ওয়ার্ড ফরমেশন একটা, ওয়ার্ড ফরমেশনে হচ্ছে একেটের অ্যান্সারটা মানে বাংলাটা করে দিয়েছে হয়রানি, আর এরও বাংলা হচ্ছে হয়রানি। এবার 20টা দেখো, এবার 20টা হচ্ছে দেখো এর মধ্যে থেকে কোনটা রিরাইটিং করতে হবে। রিরাইটিংটা হচ্ছে প্রথমেরটাই, সেন্টেন্সটা দিয়ে দিয়েছে র্যাগিং প্রতিরোধের কঠোর নিয়ম, তার মানে রিরাইটিং করলে হবে এটা। এবার আসছি 21টা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো স্ট্রিক্ট রুলস, এটার হচ্ছে এটা। এবার দেখো 22টা র্যাগিং, র্যাগিংয়ের সিনোনিমস কি, অর্থাৎ সমার্থক অর্থ কি? এটা। আচ্ছা এবার দেখো 23টা, এই র্যাগিংয়ের বিপরীত শব্দ কি? হচ্ছে এটা, পরামর্শদাতা, মেন্টরশিপ, তার মানে হচ্ছে পরামর্শদাতা। এবার আসছি 24-এর দেখো হার্মফুল মানে ক্ষতিকারক, এর সিনোনিম কি? সিনোনিমস হচ্ছে এটা। তারপরে দেখো হার্মফুলের অ্যান্টোনিম কি? এটা। 26-এর দেখো এই ড্যাশবোর্ডটার মধ্যে এই 4টে সেন্টেন্স দিয়েছে, কোনটা কারেক্ট সেন্টেন্স এখানটা বসবে, এটা বসবে, সাজেস্ট। 27-এর দেখো এটার মধ্যেও তাই, মানে কোন প্রিপোজিশনটা বসবে এখানটাতে, সাফার উইথ, সাফারের পর উইথ বসে, উইথ নয় সরি, এটা সাফারের পর ফর্ম বসবে, একটু ভুল বলেছি তোমাদের, এটা ফর্ম বসবে। তারপরে দেখো 28 বলছে দেখো এখানে কনজাংশন কি, কনজাংশনটা বসে এই সেন্টেন্সটাকে ফুল তৈরি হবে। এখানে হচ্ছে সো নয় অ্যান্ড বসবে, এখানে সো নয়, এখানে বসবে অ্যান্ড, তার আগেরটা বসবে ফ্রম, সি এর 27টা কি বললাম, ফ্রম বসবে, আর এটা কোন কনজাংশন বসবে, এখানে বসবে অ্যান্ড। এবার 29টা দেখো এই ড্যাশবোর্ডটার মধ্যে থেকে মানে কোন 4টে সেন্টেন্স এখানে সঠিক বসবে, হ্যাঁ, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার এটাকে নিয়ে আসতে হবে, সেটা হলো সি এরটা, মনে রাখবে সি এরটা। 30-এরটা দেখো, 30-এরটা দেখো বলছে এখানে মধ্যে কোনটা কারেক্ট আর্টিকেল বসবে, কারেক্ট আর্টিকেল প্রথমেরটাই বসবে, এরটা, এনসিওর এ, সেটা এ। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে ইংলিশ এবং বিভিন্ন সাবজেক্টের জন্য তাহলে তোমাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে, এবং ফুল ডিটেলসটা পেতে গেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের সাথে জয়েন হতে, এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, সেখানে ফুল ডিটেলসটাও পেয়ে যাবে, আরও বিস্তারিতভাবে পেয়ে যাবে। এবং এরকম নতুন নতুন ইংলিশের কারেন্ট প্যাসেজ পেতে গেলে আমাদের এই চ্যানেলে তোমরা যুক্ত এবং সাবস্ক্রাইব করো, তবেই পাবে এই যেগুলো। এখানেই শেষ করলাম।